হাই রাজকুমারী, কেমন আছো? আমি তো ভালো। আপনি? আমিও ভালো আছি। তোমাকে প্রাসাদে আজকাল দেখাই যায় না। তুমি আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো জানো। আপনি শুধু আমার সঙ্গে দুষ্টামিই করেন। আরে না না, দুষ্টামি করবো কেন? তুমি এত সুন্দর হয়ে গেছো যে তোমাকে দেখতেই শুধু মন চায়। চাহ, কি যে বলেন! হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। তুমি অনেক সুন্দর হয়ে গেছো এবং আমি চিন্তা করছি তোমাকে নেক্সট এপিসোডে আমাদের মেইন ভোকাল হিসেবে কাজ করাবো। না না, আমি এসব করবো না। কি রে, তোর দেখি কোনো খবরই নেই। তোকে আমি সারা রাজ্য খুঁজে বেড়াচ্ছি, তোর কোনো খবরই নেই। কোথায় থাকিস বলতো, ময়না পাখি আমার? আগে আমি ময়না না, আমি ময়ূর। হ্যাঁ হ্যাঁ, ওই হলো ময়না ময়ূর, একই কথা। আমি থাকি, কিন্তু আপনারই তো কোনো খবর নেই। আপনি রানিমার সঙ্গে ঘুরতে যান, বেড়াইতে যান, আমাকে ডাকেন না। এই জন্য আমি মনের দুঃখে দূরে চলে গিয়েছিলাম। কি বলিস? আমি তোকে ডাকি না মানে? রানীমাই তো তোকে ডাকি না, আমি তো তোকে সবসময় ডাকি। তুই আমার কত কাছের একটা বন্ধু, তুই না থাকলে হয় বল? থাক থাক, ওইসব কথা বলে আর লাভ নেই। আপনি রাজ্যে থাকেন, আমি থাকি বনে। আমি পাখি, আপনি রাজকুমারী। ঠিক আছে, এরপরের রাত থেকে আমিও থাকবো। রাজ্যের অবস্থা বেশি একটা ভালো না। যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করাবো। তোমার কি কোনো পছন্দ আছে রাজকুমারী? না মা, আমার কোনো পছন্দ নেই। তোমরা যেখানে আমাকে বিয়ে করাবে আমি সেখানেই বিয়ে করব মা। আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। তোমার জন্য, তুমি আমাদের একমাত্র গর্ব, তুমি আমার রাজ্যের মান রাখবে। মা, অত কিছু আমি জানি না, আমি তোমাদের কথার বাইরে যাব না। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আমি তোমাদের সাথেই থাকবো। এই রাজ্যে যা হয় হোক, তুমি যা বলবে মা, আমি সেই মতোই চলবো। কারো কথা আমি শুনবো না। আয় মা, আমার বুকে আয়। তুই তো আমার মেয়ে, তুই ছাড়া আমার কে আছে বল?